প্রথমেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটা আমাদেরই গল্প। এটা একটা আসলে শুধুই একটা ধারাবাহিক বা সিরিয়াল বা নাটক না। এটা পুরো বাংলাদেশ একটা উৎসব বলা চলে, উৎসব হয়ে গেল এবং সামনে মেগা এপিসোড আসবে। সেটা দিয়ে শেষ হবে আমাদের, এটা আমাদেরই গল্প। বাট এখানেই শেষ না, আমার মনে হয় এটা আমাদেরই গল্প। যতদিন আহ, আহ, কেউ নতুন একজন দেখবেন, সেই পাশে আরেকজনকে গিয়ে এই গল্পের গল্প বলবে। তো এটা আমরা অনেকদিন পর দেখবো, আমাদের অনেক প্রজন্ম আসলে এই গল্পটার সাথে থাকবে এবং এই গল্পটা দেখে তারা নস্টালজিক হবে এবং এই সময়টাকে আর তারা বুঝতে পারবে। আজ থেকে মনে হয় যে আরো 30 বছর পর গিয়ে বা 50 বছর পর গিয়ে যারা এই গল্পটা চোখে পড়বে তারা বলবে যে আমার অনুভূতি ভীষণ 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 ভাবে ভালো এবং আমি এটা আমাদের এই গল্পের সাথে থাকতে পেরে এখন এসেও আমি অনেক বেশি আপ্লুত। কারণ শুরুতে তো আমরা একটা জার্নি শুরু করলাম, যাচ্ছে এটা আমরা করব, দেখা যাক মানুষ গ্রহণ করবে, আমাদের ভালো করতে হবে। কিন্তু আমরা যখন করলাম শেষ পর্যন্ত আমাদের মনে হলো যে এটাকে বলা যায় যেটা আমরা সার্থক, আমরা যে চেষ্টাটায় আমরা ছিলাম সেটা সার্থক। কারণ এটা এমন ভাবেই আসলে দর্শকের কাছে গ্রহণযোগ্য হলো এবং অনেক ভালোভাবে, আমাদের ভাবনার চাইতেও অনেক চমৎকার ভাবে। তো আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার পরিচালকের কাছে এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার কোয়ার্টিস্টদের প্রতি। প্রত্যেকে অনেক গুণী শিল্পী, ওনাদের সাথে আমি ছিলাম। আমি অনেক কিছু শিখেছি, জেনেছি এবং সামনে এই জার্নিটা আমার অনেক কাজে অভিজ্ঞতা হিসেবে থাকবে। তো এখন কাকে দিয়ে শুরু করা যায়? আমরা এজাজ ভাইকে দিয়ে শুরু করি। এজাজ ভাই সবার আগে জয়েন হ্যাঁ। করছে, যেহেতু এজাজ ভাইকে জি, জি। সবার আগে একটু বলো। জি। এজাজ ভাই, আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন। এজাজ ভাইয়ের পরে সিনিয়র হিসেবে রাখো। আমার জি। শুরু থেকে একটা হতাশা কাজ করছিল প্রচন্ড ভাবে, যে এত ভালো একটা কাজ হচ্ছে। আমি তো খুব স্বার্থপর মানুষ অভিনয়ের ক্ষেত্রে। আমার আফসোস হচ্ছিল যে এত বড় একটা কাজ হচ্ছে, সারা দেশ উথাল পাথাল, সারা পৃথিবীর বাঙালিরা উথাল পাথাল, সেই কাজে আমি নেই। তো কি করবো? আল্লাহ পাককে ডাকলাম আর রাজ ভাইকে ডাকলাম। তো আল্লাহ পাক আমার কথা শুনেছেন, রাজ ভাইও শুনেছেন, শেষে আমাকে শুনেছেন। এবং সেই যে অল্প একটু সুযোগ দিয়েছেন, সেটা যে আমি কি শান্তি পেয়েছি এবং কি দর্শকদের অনুভূতি পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করবার মতো না। মানে আমার যারা বন্ধু বান্ধব দেশে বিদেশে সবাই আছে, তারা সবাই বলছে যে তুই তো শেষে এসে অনেক বড় খেল দেখাই দিবি। আমি বললাম, ভাই এটা আমি খেল দেখাইনি, উপরে আল্লাহ, নিচে রাজ ভাই, ওনারা দেখিয়েছেন। আমি শুধু সবচেয়ে বড় কথা দেখুন যে আমার এই অংশগ্রহণ বাংলাদেশের নাটকের ইতিহাসে এরকম একটা মাইলস্টোন, সেখানে আমি থাকলাম, এটা আমার বড় প্রাপ্তি এবং জীবনের বড় একটা অ্যাচিভমেন্ট। জার্নিটা খুব চমৎকার ছিল। শুধু সকালবেলা টেনশন হতো যে আমি টাইমলি সেটে পৌঁছাতে পারবো কিনা, কারণ যেহেতু সেটের খুব পাশেই আমার বাসা, যে আমি যদি দেরিতে যাই তাহলে সেটা তো আসলে শিল্পীর দায়িত্ব থেকে দূরে সরে গেলাম। আর জার্নিটা খুব চমৎকার ছিল যে যথারীতি পরিচালক মোস্তফা কামাল রাজ আসলে অনেক দক্ষ, মানে ডে বাই ডে ওনাকে অনেক বেশি দক্ষ হতে দেখেছি, অনেক বেশি পরিশ্রমী হতে দেখেছি। এটা আমাকে অবাক করেছে। মানে যত আমাদের বয়স হয় আমরা কিন্তু স্ট্রেংথ হারিয়ে ফেলি, শক্তিটা হারিয়ে যায়, কোথায় যেন আগ্রহ কমে যায়। তো সেই ক্ষেত্রে যখন দেখলাম যে রাজের আগ্রহ অনেক বেশি এবং তার শক্তি অনেক বেশি, তার কাছ থেকে আমি কিছুটা দেখে দেখে শক্তি নিয়ে নিলাম। তারপর তো আমাদের যুদ্ধ শুরু হলো। তখন মাঝে মাঝেই রাত জিজ্ঞেস করতো, মিঠপা হিট হবে তো, হিট হবে তো। আমি আমি বলতাম দোয়া করেন, রাত বলতো দোয়া করেন, দোয়া করেন। তো আমিও দোয়া করতাম, বাসায় গিয়ে আমিও দোয়া করতাম। এটা আমি সবচেয়ে বেশি মিঠপা এবং বাসারকে বলছি, সবচেয়ে বেশি হিট হবে তো। তখন আমারও কলিজায় কামড় দিত যে হিট হবে তো, যে কারণ এত কষ্ট দেখতাম, সবাই অনেক কষ্ট করেছে, সবাই এত কষ্ট করেছে। তো তারপর ফ্যামিলি ক্রাইসিসের পরে যেমন আমার সারা দেশে একটা অন্য মনিরা মিঠু, আমি শিল্পী হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেলাম। এই আবার এই মাঝখানে কয় বছর গ্যাপ ছিল রাজ? 5 কোভিডের টাইমে শেষ করছিলাম, তারপরে 5 বছর, 5 ইয়ার্স অলমোস্ট। হ্যাঁ, এই তারপর আবার এই যে 2006 এ এসে তারপরে আবার সেই
জনপ্রিয়তাটা দ্বিগুণ আকারে একেবারে পুরা বাংলাদেশে ক্রাশ করলো। তো এক ভদ্র মহিলা মানে আজকে কয়েকদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করে, তারপরে যে আমাদের সোহাগ, অভিনেতা সোহাগ, ওই যে টাকলু সোহাগ, তার কাছ থেকে হ্যাঁ। নাম্বার নিয়েছে। সে লয়ার, সে মানে প্রতিদিন তার একটু কথা বলতে হয়, অনেক কথা বলে অল্প একটু শুনি, অনেক কান্নাকাটি করে। সে বাস্তবে আমাকে দেখবে, গিফট দিবে, এইটা। আর রাস্তাঘাটে তো আগে খুব স্বাচ্ছন্দ্যে আমি চলে যেতাম মাস্ক টাস্ক ছাড়া, এখন খুবই ম্যাসাকার হয়। এখন মনে হয় যেন বাপরে, আমি মনে হয় শাবনূর পূর্ণিমা কিছু একটা আর কি, এত বেশি মানুষ আসে ছবি তুলতে। তো আমার প্রত্যেকটা আমার সহকর্মী অনেক সুন্দর অভিনয় করেছেন, তারা অনেক আপু ছবি তুলতে helpful চাইলে ছিলেন। সবাইকে একটা কথা বলে দিই, ছবি হুম, তুলতে চাইলে ছবিটা তুলবেন, কারণ কেন ওদের কারণেই কিন্তু আমরা আসলে কাজগুলা করি, আপনারা এত পপুলার হন। হুম, হুম, হুম। হ্যাঁ, অনেক সময় থাকে মুডের উপরে অনেক কিছু করা যায় না, সেটা সুন্দরভাবে বলবেন। এটা আমি হ্যাঁ দেখছি অনেক হ্যাঁ অনেক সময় মিসবিহেভ করে ফেলে, সবার কাছে রিকোয়েস্ট আর কি। একদম সত্যি কথা, মিসবিহেভ করে ফেলে, এটা সত্যি কথা। তো আমি সেটা করি না, আমি খুব সুন্দর করে ছবি তুলি, এবং যারা অনেক খেটে খাওয়া মানুষ তাদের সঙ্গে খুব বেশি আন্তরিকতার সাথে ছবি তুলি। তো আর এটা আমাদেরই গল্পের, সবার অভিনয় তো দুর্দান্ত, সবার অভিনয় দুর্দান্ত হয়েছে, কিন্তু সবার অভিনয়ের পেছনে যে জাদুকর আমাদের পরিচালক, সে কিন্তু এক বিন্দু ছাড় কাউকে দেননি। আপু আজকে আমার মনে আমাকে হয়, নিয়ে এত বেশি বললেন না, হ্যাঁ, সেই সবচেয়ে জন্য বেটার সেই জন্য না, আমরা সবচেয়ে সবাই বেটার হচ্ছে, থাকবো। শোনেন না, আমাকে নিয়ে বারবার বললে আমার সামনে বলে খুব লজ্জা লাগে। আপনি সবাইকে নিয়ে একটা লাইনে সবাইকে নিয়ে এক লাইন করে বলে দেন, সবচেয়ে বেটার। সবাই দুর্দান্ত। মেহেরিন তো দুর্দান্ত, সারা দেশের পুরা মেহেরিন সিম্প্যাথি সববার। আমি অনেক গালি খেয়েছি মেহেরিনের সাথে, কেন এত খারাপ ব্যবহার করি। আর রাজকুমারী বৌমাকে সবাই কিন্তু খুব ভালোবাসে, পার্সোনালি আমাকে বলে যে এই মেয়েটার অভিনয় খুব ভালো লাগে। সুনেহরার কথা পার্সোনালি বলে সবাই। আর বাশারের তো একটা ঠান্ডা অভিনয়, সবাই বাশারকে ভালোবাসে, সামিরকে সবাই ভালোবাসে। তাছাড়া ফাহাদের উপর যেই জেদটা ছিল, সবাই বলল যে সেই ফাহাদই সবাইকে কাঁদালো শেষে। ফাহাদ সিম্প্যাথি নিয়ে নিয়েছে, এই পুরা জার্নির যত গালি সব ফাহাদের উসুল। আর আমার আমাদের ফুপা হাজবেন্ড, আসছে লাইনে, ফুপা জয়েন হাজবেন্ড করছে। আমার হাজবেন্ড নাদির চৌধুরী ভাইয়া খুবই কোঅপারেটিভ, খুবই সেন্সেবল মানুষ, টাইম মেনটেন করেছেন উনি। ওনার সঙ্গে আমি এই জন্য অনেকগুলো সিন আমার এগিয়ে থাকতো, যেহেতু উনি 9টায় এসে মেকআপ নিয়ে রেডি থাকতেন, তখন আমার সুবিধা হতো সিনগুলি করতে, পরিচালকেরও সুবিধা হতো। তো নাদির চৌধুরী ভাইয়ার সাথে এত অভিনয় আমি কখনো করি নাই। উনি যে এত ঠান্ডা মানুষ, ভদ্র একটা মানুষ। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনার প্রতি আজীবন কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবকিছু রইলো। একটু আর কমাই দেন, ছোটরা, বেশি হয়ে যাচ্ছে নাদের ভাইয়ের প্রশংসাটা, একটু কমাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ছোট যারা আছে সবাইকে অনেক বেশি আদর। ফাহাদ অনেক বেশি আদর, সামির আদর, মেহরিন আদর, আমার রাজকুমারী বৌমা আদর, মনু রাজু তো স্বল্প সময়ে এসে ফাটিয়ে দিয়েছে, অনেক আদর। আর ডাক্তার এজাজ মানে ধূমকেতুর মতো এলো আর বোমাটা ফাটায় সে চলে গেল। আর আর আমার দিনার ভাই, ফাতিমা, আমার ননদ দিনার ভাই তো সব জায়গায় সে অন্যরকম, কি যেন একটা জাদু দিনার ভাইয়ের মধ্যে আছে, আমি জানি না। উনি মারাত্মক একজন অভিনেতা, মারাত্মক ভালো মানুষ। সেই জন্যই প্রতিটা ভালো মানুষের না ওই প্রতিফলন ঘটে অভিনয়ের মাধ্যমে, সেইটাই দেখি যে দিনের ভাইয়ের হয়। ফুফু সম্পর্কে একটু বলি। ফুফুর সম্পর্কে মানে ফুফুর ফ্যান তো সবাই, মানে আমার মা বলে উনি কেমন আছে এরকম। আর সবাই যে দেখা হলে বলে সবচেয়ে ভালো লাগে ফুফুর অভিনয়। ফুফু এত ভালো, ফুফুকে ভালো না লেগে আসছে জয় কথায়, ফুফু এত ভালো। তো তো ফুফু আপনার চরিত্র নিয়ে আপনি বলেন, এবং আপনি আপনার এই আমাদের এটা এটা আমাদের এই গল্পের এই জার্নি, এবং আজকে এসে আপনার কেমন লাগছে এই সব নিয়েই বলেন। প্রথমে জার্নি নিয়ে বলি, সেটা হচ্ছে যাই বলবো সেটাই আমার জন্য অনেক কম বলা হবে আর কি। কারণ আমি এখান থেকে যতটুকু পেয়েছি তা আসলে বলে শেষ করা যাবে না। তো ওটা নিয়ে আসলে বলার কিছু নাই। আমি ফেসবুক তো এখন আর নিজে কোনো পোস্ট দিতে পারি না, মানুষের পোস্ট শেয়ার করতে 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 এত বেশি হয়ে যায় যে মানুষের কমেন্ট মানে ভালোবাসা ওভারলোডেড এখন হয়ে যাচ্ছে এরকম। একটা সময় আমি বলতাম যে মানে ভালোবাসা
মানুষের আফসোস থাকে যে ভালোবাসা পাই না, বা এর ভালোবাসে না, ও ভালোবাসে না। মানে আমার জীবনে এই কথা যদি আমি বলি, গণপিটানি খেতে পারি আর কি। এত এত মানুষের ভালোবাসা, এত সাধারণ মানুষের ভালোবাসা যে পেয়েছি, আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের আসলে শ্রেষ্ঠ পাওয়া। আমার কথা বললে বেশি হবে। আপনি যেটা ডিজার্ভ না করেন সেটাই আপনাকে দেওয়া হয়েছে। না, আমি আসলে ডিজার্ভ করি কি না কতটুকু, সেই সুযোগটা তো রাজ আমাকে আপনি দিয়েছেন। তো সেই সুযোগটা না পেলে আসলে আমি হয়তো আমার কাজটা করতেও পারতাম না, মানুষের সামনে পৌঁছাতে পারতাম না, এবং মানুষের এই ভালোবাসাটাও পেতাম না। এটা একটা আরেকটার সাথে আসলে লিঙ্ক। তো এই জন্য বলছি যে যেটাই বলি আমি সেটা অনেক কম বলা হবে। আর আজকে জয়েন করাটা আমার জন্য, আমি বলছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আজকে আমার জন্য অনেক কষ্টের একটা দিন। আমি এই 7 মাসে আমার কাছে এই নাটকের প্রত্যেকে একটা ফ্যামিলি হয়ে গেছিল। আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা আমাদের ফ্যামিলি, প্রত্যেক মাসে এই ফ্যামিলির সাথে আমাদের 5 থেকে 7-8 দিন দেখা হবে, এবং স্ক্রিনে আমরা এটা একটা ফ্যামিলি হয়ে থাকবো মানুষের কাছে, দর্শকের কাছে। আমরা এই ফ্যামিলিটা, আমরা কিন্তু দর্শকের কাছে একটা ফ্যামিলি হয়ে আছি। এই ফ্যামিলিটা কখনো ভেঙে যাক, এটা আমি কখনো আমার মানে ব্যক্তিগতভাবে আমি মানতে পারছি না যে এই ফ্যামিলিটা শেষ হয়ে যাবে বা এই ফ্যামিলি সামনে আর হাঁটছে না। এটা আমার জন্য, আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক কষ্টের একটা ব্যাপার। কারণ মানুষ কিন্তু দেখছে যে এটা একটা বাড়ির গল্প, এটা একটা ফ্যামিলির গল্প, প্রত্যেকটা মানুষের সাথে মানুষের পরিচয়, আর আমাদের সুখ দুঃখ ভালোবাসা সবকিছুর সাথে মানুষ ইনভলভ হয়ে গেছে। তো এটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমার জন্য মানে মেনে নেওয়া একটু কষ্টকর হচ্ছে। তো এটাই নিয়ম, নাটক যেহেতু একসময় শেষ হবে, এবং সেই শেষটাই আমরা করছি। এবং আমি কৃতজ্ঞতা দর্শকের প্রতি, আমার টিম মেম্বার সবার প্রতি, কারণ একা আসলে কোনো কিছু করা সম্ভব না। এই টিমের প্রতিটি আর্টিস্ট এত বেশি ইনভলভ থেকে কাজটা করেছে। আমার কাছে মনে হচ্ছে যে সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে, এবং আন্তরিকভাবে, মানে সবাই ইনভলভ ছিল, কেউ ফাঁকি এখানে দেয় নাই। মানে কারো, আমার মনে হয় না যে কারো ইচ্ছা করেছে যে আমি ফাঁকি দিয়ে কাজটা করি। সবাই খুব বাই হার্ট কাজটা করেছে, ভালোবেসে কাজটা করেছে বলেই মানুষের কাছে আমরা আসলে পৌঁছাতে পেরেছি এবং মানুষের ভালোবাসাটা পেয়েছি। অনেক ধন্যবাদ রাজ, এবং অনেক অনেক ফুপুকে একটা ধন্যবাদ কথা বলে আমার রাখি, দর্শকদের। সামিরের ফুপু। আপনি তো ইন্টারভিউতে বলছেন বা নর্মালি আমাকে একদিন বলছেন আপনি কারো ফুপু না হইতে পারেন না আপনার জীবনে, আপনার ভাই নাই। আমি আপনার ভাই, আর সামিরের ফুপু আপনি। ওইটা এটা কিন্তু নাটকের না, বাস্তব লাইফে বলে দিলাম আজকে আপনারে। আপনি আমার বোন। লাভ ইউ, লাভ ইউ। সত্যি লাভ সত্যি ইউ আমি টু। আসলে সামিরের ফুপু, যদিও ফাহাদের ফুপু হওয়া উচিত, কারণ ফাহাদের সাথেও আমার অনেক অনেক ইমোশনাল সিন ছিল, কিন্তু আপনি পুরো বাংলাদেশের ফুফু। পাবলিকলি আপনার সবাই জাতির আমাকে ফুপু, বলে সামিরের সামিরের ফুপু। ফাহাদের ফুপু, আর আমার বোন। হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক কারণ ভালোবাসা। আর ইন্ডাস্ট্রিতে হচ্ছে সবাই জানে আমার বোন হচ্ছে মনিরা মিঠু, আমার বোন শবনম পরি, আমার বোন, এটা সবাই জানে। সো আরেকটা বোন যুক্ত হইলো আমার সাথে, বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে, আমার নেক্সট। এখানে কারেন্ট চলে গেছে। আমি একটু ইন্টারাপ্ট করি। আমার এখানে কারেন্ট চলে গেছে এবং উই পোকা অনেক বেশি, এমন একটা জায়গায় শুট করছি আর কি। তো আপনি যদি কিছুটা সময় এখানে সঞ্চালনার দায়িত্ব নেন, আমি খুব আমার ভালো কথা কি সঞ্চালনা শোনা করি যাচ্ছে তা এখন? না। এবার দিনার ভাইয়ের কথা শোনা যাচ্ছে, আমি আমার নিচ্ছি। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ফুফার সামির, মাইক্রোফোন অন। এবার আমি সোনার এবং পায়েলের কাছে লাস্টে আসবো, কারণ এই দুজন তো আমাদের অনেক কিছু। আমরা এখন একটু দিনার ভাইয়ের কাছ থেকে শুনবো তার এক্সপিরিয়েন্স, এবং শর্ট করে আর কি, সবাই কথা বলবে যেহেতু। হ্যাঁ, আমি শর্ট করে বলছি। আর আমার অডিও ভিডিও চলে গেল বলো, কারণ টেকনোলজির বিষয় খুব ব্যাকডেটেড। না, এখন কোনো শোনা যাচ্ছে সমস্যা তো? নাই, শোনা যাচ্ছে এবং দেখতেও পাচ্ছি আপনাকে। ওকে, আমি ওই প্রকার মতোই শুটিং এ দাঁড়ানো। যেটা হচ্ছে এই নাটক সম্পর্কে বলবো যে এই মুহূর্তে আসলে জনপ্রিয়তা উপভোগ করছি, সেটা অনেকদিন পর। এবং এটি চরিত্রের জনপ্রিয়তা, যেটা অনেকদিন আমার ক্যারিয়ারে মিসিং ছিল। রাস্তাঘাটে, দেশে বিদেশে সব জায়গায় উপভোগ করছি, এবং আমি অনার্ড এরকম একটা টিমে যুক্ত হতে পেরে। তবে সত্যি কথা যেটা হচ্ছে, শুরুর দিকে আমার একটু মন খারাপ ছিল যখন শুটিং হয়। রাত যখন কাস্ট করলো, দেখলাম ফ্যামিলির সবাই 5 দিন 6 দিন করে শুটিং করে, আমার শিডিউল নাই মাত্র 1 দিন অথবা 2 দিন। তাও সকাল থেকে সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যায় ডে লাইটে। এবং আমার কাজ কি রাস্তাঘাটে ঘোরাঘুরি করা, মেয়েটার সাথে কিছুক্ষণ দেখা হয় আমার, মেয়েটা উঠতে আমার কিছুক্ষণ ঝাড়ি মারে, আমি বলদের রাস্তায় দাঁড়ায় থাকি। এই হচ্ছে আমার কাজ। কিন্তু পরে রাত জিনিসটাকে এমন ভাবে কানেক্ট করলো মূল স্টোরিতে, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এবং অ্যামেজিং। আর রাজের ক্ষেত্রে কি বলতো, কানেক্ট করবে, কারণ ওকে তো আমি অলরেডি উপাধি দিয়ে দিচ্ছি যে ম্যাজিশিয়ান অফ ইমোশন।
থ্যাংক ইউ সো মাচ ম্যাজিশিয়ান অফ ইমোশন। আমাদের ভাই আমার সাথে কথা শোনা যাচ্ছে? ফাহাদ হাবিব। আচ্ছা নাদের ভাই মাইক অন করতে পারতেছে না, আমরা সাজ্জাদের কথা শুনবো। সরি ভাই, আমি কিন্তু অনেকক্ষণ ধরে আসি বুঝছেন, মাইক অন করতে পারতেছিলাম, এখন অন করতে পারছি। আচ্ছা এখন অন করছো, তোমার কথাটাই শুনি, আমরা শুরু করি। আমরা একটা শর্ট এক্সপিরিয়েন্স শুনবো এই জার্নিটা নিয়ে। আর হ্যালো। স্পেশাল কাউরে কিছু বলতে চাইলে বলো। হ্যাঁ আমি বোধহয় পারছি রাজ। আচ্ছা Yes, congratulations. সাজ্জাদ একটু থাকো, নাদের ভাইয়ের কথা সাজ্জাদ একটু থাকো। আমার নাদের ভাইয়ের হচ্ছে কথা অডিও শোনা যাচ্ছে? সবাই Yes, একটু নাদের চুপ, ভাই, yes. অডিও শোনা যাচ্ছে। সবাই একটু চুপ, একটু নাদের ভাইয়ের কথাটা শুনি আমরা সবাই মিলে। হ্যাঁ আচ্ছা আমি শুনছিলাম শর্ট রাজের করে কথা। শর্ট করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। আজকে সকালেও একজন কমেন্ট করছে, এক ছেলে হাতের লাগি আর মা কান্নাকাটি করি মরি যায় আর হাতে দিয়ে ঘুরি বেড়ায়। এটা একজন এক ছেলে কমেন্ট করছে এরকম। যাই হোক, এরকম তো শত শত। প্রথমত সে এই এটা তো ডেফিনেটলি ভালো, ভয় ছিলাম রাজের সাথে এত বড় একটা কাজ করতে যাওয়া, এবং সবার সাথে এর আগে এতটা মানে কাজ তো করি নাই একসাথে। ফলে কে কিরকম হবে, কার সাথে ইন্টারেকশন কেমন হবে, তো সব মিলিয়ে টেনশন ছিলাম। শুরু করেছি ভয়ে ভয়ে, কিন্তু ধীরে ধীরে কিভাবে যেন অ্যাডজাস্ট হয়ে গেল। তারপরে রাজ অবশ্য একটা কথা বলে যে প্রথম দিকে এরকম হয়, পরের দিকে একটা দুইটা এপিসোড গেলে ঠিক হয়ে যায়। তা আমার কাছে মনে হচ্ছে এরপরের যে লটগুলো কাজ করতে এসছে আমার কাছে মনেই হয়নি আমি শুটিং এসে আসছি, নিজের বাড়ি ঘরে আসছি, আবার নিজের বাড়ি ঘর থেকে চলে যাচ্ছি, এরকমই ছিল। এবং এটাই তো কাজ করতে গিয়ে আর অ্যাক্টিং করারও চেষ্টা করিনি, আবার না করারও চেষ্টা করি। রাত স্ক্রিপ্ট নিয়ে অ্যাকচুয়ালি শুরুর আগে বলছি যে এইভাবে করেন, তো এইভাবে করছি। কি হইলো, আমার অবশ্য সবসময় একটা অভ্যাস, আমি আবার ঘুরে মনিটর দেখি না যে কি হয়েছে, আমি রাজের এক্সপ্রেশন দেখি। ওর এক্সপ্রেশন দেখলে বুঝি যে ঠিক হয়েছে না ভালো হয়েছে না খারাপ হয়েছে। এক্সপ্রেশন দেখে বুঝলাম যে না মোটামুটি চলবে মনে হয়। আবার বাড়ির দিকে রওনা দিলাম। এনিওয়ে এটা খুবই চমৎকার জার্নি তো ছিল অবশ্যই, এবং অনেক জায়গায় অনেক সিকোয়েন্সে আসলে ইমোশনাল হয়েও গেছি অনেক সময়, একেবারেই যে মানে আউট অফ কন্ট্রোল। অনেক সময় মনে হয়েছে যে আমার ছেলের সাথে কথা বলছি, আমার মেয়ের সাথে কথা বলছি, আর আমার ওয়াইফের সাথেও অনেক সময় স্টাইলে কথা বলি। ওইটাই আমি করেছি, বাইরে কিছু করি কিন্তু নাই। আপনার সাথে সবচেয়ে যা বেশি যা- বন্ডিং ছিল হচ্ছে নাদের ভাই, আপনার সাথে সবচেয়ে বেশি বন্ডিং ছিল হচ্ছে মেহেরিনের। তো মেহেরিনকে নিয়ে কিছু বলে শেষ করেন। সবার এই সিরিজে আপনার সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ঠিক আছে, মেহেরিন। ঠিক আছে। হ্যাঁ, মেহেরিনকে একদম খুব সত্যি কথা বলবো, এটা হচ্ছে আমার একদম মনের কথা। সেটা হচ্ছে আমার ছেলে, ও একটা দাম্পত্য জীবন যাপন করছে, ওর বউকে আমি যেভাবে দেখি আমার কাছে মেহেরিনকে ঠিক একই রকম মনে হচ্ছে, একই রকম মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আমার ছেলের বউয়ের সাথে কথা বলছি, তাকে deal আচ্ছা করছি। আরেকটা কোশ্চেন, তাহলে সাইরার অপরাধটা কি ছিল নাদের ভাই? এটা না, সাইরার অপরাধ সাইরা তো আপনার কিছুই ছিল না। আপনার বড় ছেলের ওয়াইফ। হুম। আসলে ওর সাথে তো আমার তেমন কোনো ইন্টারাকশন হয়নি যে ওর উপরে আমি ক্ষুব্ধও ছিলাম না। ক্ষুব্ধ ছিলাম মূলত আমার ছেলে এবং আমার বউয়ের উপরে, কারণ তাদের বিহেভিয়ারটা এই ক্যারেক্টারে আমার কাছে ঠিক মনে হয়নি। কিন্তু আমার কাছে কখনোই আমার ছেলের বউ বা তার বাবার তারা চাইতেই পারে, আমার কাছে এটা সবসময় মনে হচ্ছে কেউ কিছু আমার কাছে আপনি পার্সোনালি আপনি পছন্দ করেন তো সাইরাকে, সেটা জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা কিন্তু আপনাকে এখানে রাজ ভাই আপনি যেটা শুনতে চাচ্ছেন সেটা আসলে হবে না, সেটাই কারণ আমি তোমার থেকে একটু কম, তোমার থেকে একটু কম, এটা true। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে অনেক অডিয়েন্সের একটা আমার এটা মনে portion হয় না। আচ্ছা সবাই একটু শুনুন না। যতই হাসো আমার থেকে কম। রিসেন্ট আমি হ্যাঁ, অনেকগুলা পোস্ট দেখছি যে আমি নাকি গল্প ঘোরানোর জন্য নাদের ভাইকে মেরে ফেলছি, কিন্তু দর্শকরা এখন পর্যন্ত
মানে স্টিল জানে না। এই সিরিজটা যেদিন আমি প্রথম শুরু করছিলাম, মিঠু আপাকে আমি একটা শব্দ বলছিলাম যে মিঠু আপা, একটা মৃত্যু একটা পরিবারকে এক করে দেয়, আমি নাদের ভাইকে মেরে ফেলবো। শুরুর দিকে ভাবনা ছিল এটা আমার, স্ক্রিপ্ট শুটিং এর আগে থেকে। তো এটা অনেকে মনে করছে যে আমি নাটক হিট বানানোর জন্য বা অন্য কোনো কারণে এটা করছি, এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। আচ্ছা, নাদের ভাইয়ের কথা তো, নাদের ভাই একটা ফিনিশিং দেন, আর অনেকজন আর আছে একটা, জয়েন হ্যাঁ, আমি করতেছে। একটা সর্বশেষ আমার এই গত কয়েকদিন ধরে একটা রিয়েলাইজেশন হয়েছে যে এই সিরিজটার এইরকম অবিস্মরণীয় সাফল্যের পেছনে একটা কারণ, সেটা হচ্ছে নাট্যকার এবং ডিরেক্টর। তারা দুইজনই গল্পকে খুব স্বাভাবিকভাবে যেতে দিয়েছেন। ভাইয়া, নাট্যকার ডিরেক্টর দুজনে একজন ব্যক্তি। ভাইয়া শুনেন, নাট্যকার ডিরেক্টর আমি আমি দুজনে একজন আমি ব্যক্তি। আমি 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 বুঝেই বলছি রাজ, আমি বলছি যে এখানে নায়ক নায়িকাদের এক্সট্রা কোনো চাপ ছিল না। অনেক সিরিয়ালই খেই হারিয়ে ফেলে যে না, এই ক্যারেক্টারটাকে বিল্ড করেন, এটাকে বিল্ড করেন, ওইটাকে ওদিকে করেন। কিন্তু রাজ গল্পের প্রতি খুব মানে স্ট্রংলি ডেভেলপড ছিল এবং গল্পটাই তার স্বাভাবিকভাবে এগিয়ে গেছে। রাজ অবশ্য শুরু থেকে বলেও ছিল গল্প যেখানে নিয়ে যায় আমি ওখানে যাব। এটা ছিল এই সিরিজটার সাফল্যের অন্যতম কারণ আমার কাছে মনে হয়। আর দ্বিতীয়, আমি খুবই পুলকিত যে এই জেনারেশন বাংলা নাটকের প্রতি আকৃষ্ট হয়েছে এই সিরিয়ালটার মধ্যে দিয়ে। এই জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বাংলা থ্যাংক ড্রামা। ইউ সো মাচ ভাইয়া। এবার আমরা সাজ্জাদের কথা শুনবো। ফাহাদ, সবচেয়ে কালপিট ছেলেটা। না 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 না, ও ভাইয়া, ভালো এটা ছেলে। এখন বললে মানুষ ও ভালো আপনাকে ছেলে। আক্রমণ করতে পারে ভাইয়া। এখন আপনি নিজে ডিরেক্টর হয়ে এই কথা বলতেই পারবেন না, মানুষ এটাও বলি, প্রতিবাদ করবে। সাজ্জাদকে আমি বলছিলাম যে লাস্টে এমন কিছু একটা করবো তোমার ব্যাপারে পজিটিভ হবে, বলি নাই সাজ্জাদ তোমাকে? ডেফিনেটলি বলছে ভাইয়া, বরাবরই আমাকে একটা জিনিসের জন্য বলছে যে তুমি অপেক্ষা করো। হ্যাঁ, yes, কিছু দিনের জন্য তুমি একটু অপেক্ষা করো। যে আমি কিছু কথা একটু বলি। প্রথমত আমি বলবো, এখানে যেহেতু নাদের ভাই আর মিঠু আপা দুজনে একসাথে আছেন, আহ আমি দুইজনকে সম্মান নিয়ে বলতেছি। নাদের ভাই এবং মিঠু আপা, আমি কাছ থেকে ওনাদের এত ট্রেমেন্ডাস অ্যাক্টিং এর সাক্ষী হলাম, যেটা আমার জন্য আসলে কি বলবো, এটা অবিস্মরণীয়। নাদের ভাই, আমরা কি লাইনে নাদের আছি? ভাই এখান থেকে Sorry, বেরোয় কথা আমার hang হয়ে কল গেল। দিচ্ছে, চিন্তা করো।